বিসমিল্লাহির রহমানির রহিম। পাংশা মডেল থানার চলমান অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাসী, চরমপন্থী এবং সমাজের যত খারাপ লোক ধরার যে আমাদের চলমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যম হিসাবেই গতকাল আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে বহলডাঙ্গা উত্তরপাড়া শাকিনস্ত ও রুকুর মেহগনি বাগানের ভিতরে কতিপয় অস্ত্রধারী লোক অস্ত্র নিয়ে অপেক্ষা করিতেছে। এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য সাব ইন্সপেক্টর মিজানুর রহমান, সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম, এএসআই জাহিদ, এএসআই কামাল সহ অন্যান্য সঙ্গী অফিসার ফোর্স সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়ার পরে সেই রুকুর মেহগনির বাগানের ভিতরে একটা টং ঘরের মতো, কুড়ে ঘরের মতো, ওখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামি খালে পালিয়ে যেতে সক্ষম হয়, খাল সাঁতরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আর একজনকে হাতে নাতে গ্রেপ্তার করি। যাকে গ্রেপ্তার করি তার নাম আরিফ হোসেন, তার বাড়ি ওই অঞ্চলেই। এরা মূলত এই অস্ত্র দিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি, জমি দখল, তারপরে অবৈধ যত প্রকার কাজ কাম আছে, এমনকি ডাকাতির মতো ঘটনায় তারা জড়িত। এবং এই অস্ত্রগুলিগুলা ডাকাতি কাজেও তারা ভাড়া দিয়ে থাকে এবং তারা ভীতি রাজ্য, ত্রাসের রাজ্য তো কায়েম করে তারা এই সমাজে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা এই সংক্রান্তে পাংশা মডেল থানায় ইন্ডিভিজুয়াল একটা অস্ত্র আইনে একটা মামলা দায়ের করছি। কিছুক্ষণের ভিতরেই আসামি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ধন্যবাদ সবাইকে। বাহিনী তো আসলে সব বিলুপ্ত হয়ে গেছে। এই বাহিনীর সদস্যগুলাই এখন বিভিন্ন আকারে এই চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী, জমি দখল, মানুষের ভীতি সৃষ্টি করা, ডাকাতি কিংবা ডাকাতির কাজে অস্ত্র আপনার ভাড়া দেওয়ার কাজগুলো করে থাকে। না, এর বিরুদ্ধে মামলা এখন পর্যন্ত পাইনি। তবে এর সাথে যে পলাতক আসামিটা ছিল তার বিরুদ্ধে অনেক মামলা আছে। তার ভিতরে 6টা আছে অস্ত্র মামলায়, আরও প্রায় 15 অধিক মামলা আছে। আমরা অচিরে তাকে গ্রেপ্তারপূর্বক আইনি আওতায় সোপর্দ করব। ওর বাবার নাম সিরাজ মিয়া, পিতা মোহাম্মদ সিরাজ মিয়া, বহলডাঙ্গা। বিপুল বলেন, সুদান বলেন, ওহাব বলেন, সম্রাট বলেন, বিমল বলেন, অমল বলেন, যতগুলা লিস্টেড সন্ত্রাসী আমাদের এই অঞ্চলকে অস্থিতিশীল পরিবেশ করে রেখেছে এবং ত্রাসের রাজত্ব কায়েম করছে, তারা মূলত এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে থাকেন না। তারা থাকে হয়তো আমার পার্শ্ববর্তী দেশে। কিন্তু সকলেই এই যে সমস্ত নাম বললাম আর যাদেরকে বর্তমানে গ্রেপ্তার করতেছি, অস্ত্র উদ্ধার হচ্ছে এই অস্ত্রগুলো তাদেরই এবং এই সকলেই মনে করেন যে কোনো না কোনো বাহিনীর সাথে ইনভলভ। না সেটা তো লাভ যে বিল হয় না রে বুঝছে তো বলতো চলতেছে কপিরাইট খাবে, এটা তো আপনি বলবেন না, আমরা বুঝি। আমাদের একটা সাক্ষাৎকার নাই, কারণ কি সেটা বলতেছি শোন খালি মুখে যাবে না।